আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত ভুল করেও কেউ যেন নির্বাচনের কথা না ভাবে। এটা তো ভাই একটা রীতিমতো হুমকি দেওয়া বা থ্রেট প্রদান করা যে 24-এর আন্দোলনে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। ইচ্ছা হলে নির্বাচন দিব, ইচ্ছা হলে দেব না, যখন প্রয়োজন হয় তখন দেব। তাহলে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায়? তাদের বক্তব্য যে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এদেশে নির্বাচন হবে না। মানে নির্বাচন হবে কি হবে না সেটার সিদ্ধান্ত হয়তো নিতে চাইতেছে এই নাগরিক পার্টি। তো বিএনপি যদি মাঠে নামে তা আপনারা কি টিকে থাকতে পারবেন? লেরালেংটা হয়ে তো সব পালাইবেন। তো এগুলা মানে এইসব বক্তব্য সাংঘর্ষিক অবস্থানে চলে যাচ্ছে না? ছাত্র জনতার বক্তব্য, আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। রাজধানীর রায়ের বাজারে সকাল 10টার দিকে বদ্ধভূমিতে 24-এর আন্দোলনের ছাত্র জনতার মধ্যে যারা নিহত হয়েছিল তাদের কবর জিয়ারতের পর সার্জিস বলছে যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। তার মানে আপনি এখন জনগণের চিন্তার মধ্যে হাত দিবেন। কে কি চিন্তা করলো না করলো এটা আপনার থেকে সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে হবে। এগুলো একটা ফেসিবাদী শব্দ ভাই। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তাহলে যান ভারত থেকে গিয়ে আপনারা গিয়া খুনি হাসিনাকে নিয়ে আসেন। বর্তমান সরকার তো আপনাদের, ডক্টর ইউনূস সরকার তো আপনাদের। তারপরে আপনাদের সরকার কেন পারছে না যে হাসিনাকে নিয়ে আসতে ভারত থেকে? আর আপনাদের এই অন্তর্বর্তী সরকারের হাসিনাকে ফেরানোর ক্ষমতা নাই। বিপ্র্যাকটিক্যালি এটা বাস্তবতা, মানতে হবে। নাম্বার 2, বিচারের মঞ্চে দাঁড়াতে হবে, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। তাদের বক্তব্য, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। মানে একটা মামার বাড়ির আবদার হয়ে গেল না, যে আমি চাইলাম শেখ হাসিনারে ফাঁসি দিয়ে দিমু, যে যেভাবে ইচ্ছে এভাবে বিচার করে ফেলামু। যদি শেখ হাসিনা অপরাধ কইরা থাকে তার বিচার হবে একটা আইনি প্রক্রিয়ায়, তার রায় হবে আইনি প্রক্রিয়ায়, কোর্টের মাধ্যমে সাজা হবে, তখন তার বিচার কার্যক্রম শুরু হবে। কিভাবে হবে না হবে, যে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে, তারপর নির্বাচন হবে। এর আগে ভুল করেও কেউ যেন নির্বাচনের কথা না ভাবে। তাহলে মামার বাড়ির আবদার হয়ে গেল না, যে 24 আমরা দেশ স্বাধীন করছি, আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কথা বলবো, সেভাবেই চালাবো। মানে রীতিমতো হুমকি দেবো আর কি। যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মানে নির্বাচন দেব না, মানে নির্বাচন এই দেশে দেব না। একটা বাহানা তো দরকার, তাই হাসিনার বিচার করতে হবে, ভারত থেকে তাকে আনতে হবে। মানে লম্বা চড়া একটা প্রসেস। তো এইসব প্রসেসটা, এইসব হুমকির দিয়া যে বিএনপিকে চালাইতেছেন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো চালাইতেছেন, যদি ওরা মাঠে নামে তাহলে আপনারা কি টিকে থাকতে পারবেন? আমার তো মনে হয় না। তার বক্তব্য, আমরা রাজপথে ছিলাম, রাজপথে জীবন দিছি, মায়েদের চোখের পানি ঝরছে, মায়েদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। তো কিভাবে থাকবেন ভাই? এই যে আবু সাঈদের যে মৃত্যুর ঘটনা নিয়ে তো আজকে এত কিছু, আবু সাঈদের মারেই তো, মানে আবু সাঈদের ফ্যামিলিরই তো দাওয়াত করতে আপনারা ভুলে গেছেন। আপনারা যে দলটা গঠন করছেন সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে, কিন্তু আহত যারা হয়েছে তাদের কি করছেন? তাদেরকে তো এখনো পুনর্বাসন করেন নাই। আপনাদের কাছে যে তহবিল ছিল, টাকা পয়সা ছিল, এগুলা দিয়ে কি তাদেরকে কোনো পুনর্বাসন করছেন? এখনো আহতরা রাস্তাঘাটে চিকিৎসার জন্য ঘুরতেছে। আবু সাঈদের মারে দল গঠন করার আগে কোনো দাওয়াত দেওয়া হয় নাই। আপনারা তো এখানেই বিভাজিত হয়ে গেছে। তো আপনারা যে দেশ চালাইবেন, কিভাবে চালাইবেন? আপনাদের দল কি থাকবে? অনেকটা মহিউক রঞ্জনের বলতে হয় যে থাকবে না, জাতীয় নাগরিক পার্টি থাকবে না। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে অনেক সমন্বয়কে পদত্যাগ করতেছে। কেন? এই বিভাজিতর কারণে। এই যে বিভাজিতর কারণে অনেক সমন্বয় পদত্যাগ করতেছে। আর বিএনপি যদি মাঠে নামে আপনারাও টিকে থাকতে পারবেন না। তা আমি মনে করি এভাবে হুমকিমূলক কথাবার্তা না বলে, ফেসিবাদী কথাবার্তা না বলে আপনারা সুষ্ঠু ধারায় সুন্দরভাবে যেটা দরকার সেটা করেন। কেননা ডক্টর ইউনূস সাহেব কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলেছেন এই 2 দিন আগে, যে নির্বাচন হয়তো ডিসেম্বরের দিকে হতে পারে, মানে সম্ভাবনা আছে। সেনা প্রধানও কিন্তু
প্রথম দিকে কথা বলছিল যে 1.5 বছর পর নির্বাচন হবে। আবার 1 সপ্তাহ আগেও তিনি একটা বক্তব্য রাখছে, আমি সতর্ক করে দিচ্ছি সবাইকে, পরে তো বলবেন যে সতর্ক করলাম না, যে জাতিকে একটা সুন্দর জায়গায়, মানে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে সুন্দর জায়গায় রেখে আমি ক্যাম্পে ফিরে যেতে চাই। আর আপনারা বলতেছেন কি যে নির্বাচন হবেই না, মানে দেশ আমরা স্বাধীন করছি, আমাদের যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো, এই দেশ আমাদের। তাহলে আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনারা তো ফেসিবাদী কথাবার্তাই বলতেছেন, 2 দিন পর আওয়ামী লীগের সাথে আপনাদেরও সংঘর্ষ হবে আপনাদের এসব ফেসিবাদী বক্তব্যের কারণে। তো দেখা যাক এই সমন্বয়করা, মানে যে দল গঠন করছে জাতীয় নাগরিক পার্টি, তারা কোথায় যেতে পারে, আর বিএনপি এই হুমকিমূলক থ্রেট নিয়ে তারা কি করে, কি প্রতিক্রিয়া জানায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।